তো নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ডিআরএফ ব্লগ আর আমি অসীম। তো অনেক দিন পর নতুন একটা ট্রিপের জন্য বেরিয়ে গেলাম বাড়ি থেকে। তো তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো আমরা কোথায় যেতে চলেছি। তবুও বলেই দিই, আমরা যাচ্ছি উড়িষ্যার পঞ্চলিঙ্গেশ্বর। তো এই ট্রিপে আমি একা যাচ্ছি না, আমরা গ্রুপে যাচ্ছি, আরও 4টে রাইডার আছে। তো আমি বাড়ি থেকে 1 কিলোমিটারের মতন এসে গেছি। আমি আমার পার্টনারের জন্য অপেক্ষা করছি। আমার পার্টনার এসে গেলে তো আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। তো পার্টনার আসুক, কিছুক্ষণ ওয়েট করি, বললো আসছি। পার্টনার এসে গেছে, সেই আগে যাচ্ছে। তো আমরা এখান থেকে মোটামুটি রাইড স্টার্ট করে দিয়েছি। এবার তারাতলায় যাচ্ছি, তারাতলায় আরও 2টো রাইডার আসবে। তো ওখান থেকে মিট করে একসাথে আমরা বেরিয়ে যাব। সকালবেলা মালগাড়ি যাচ্ছে, তো আমরা এই নিচার বাড়ির সামনে দাঁড়িয়ে গেছি। তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। সবাই এসে গেছে। পনেরো মিনিট লেট। তো মোটামুটি সব রাইডাররা এসে গেছে, আর দাঁড়াচ্ছি না, আমরা এখান দিয়ে রাইড স্টার্ট করে দিচ্ছি। তাড়াতাড়ি মিনিট থেকে রাইড স্টার্ট করে দিলাম। 4টে রাইডার। ও হো 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 হো, কি অসাধারণ লাগছে ব্রিজটা। তো আমরা মোটামুটি এসে গেছি সেকেন্ড হুগলি ব্রিজ। এবার মনে হচ্ছে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি। লাস্ট রাইডে বেরিয়েছিলাম সামনের বছরে, 1 বছর পর। অনেকটা লেট হয়ে গেছে, আর কি করা যায়। ঠিক আছে, চলো। সকালবেলা সেকেন্ড হুগলি ব্রিজে তোমরা ভাই জামটা দেখো, খালি মারাত্মক জাম হয়েছে। আচ্ছা, রাস্তার কাজ হচ্ছে না, ওই জন্য জামটা এত হয়েছে। সব ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে। তো চলো, এর মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাই। আর তোমরা দেখে নাও সকালবেলা মা গঙ্গাকে। বাইকের জন্য তো কোনো টোল লাগে না। তো চলো বেরিয়ে যাই আস্তে আস্তে। তো আমরা এখন চলে এসেছি সাঁতরাগাছি ব্রিজে। তো এই সেকেন্ড ব্রিজের জন্য সাঁতরাগাছি ব্রিজেও জ্যাম প্রচুর। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই দেখো সাঁতরাগাছি স্টেশন। সাঁতরাগাছি তো বিশাল জাম ভাই। তো চলো জামটা আগে কাটাই। ধুলোগড় টোল প্লাজা। আমরা এখানে দাঁড়াচ্ছি না, আগের বারে আমরা এখানে দাঁড়িয়েছিলাম। টোল গেটটা কিন্তু
সাজানো গোছানো মোটামুটি ভালোই। খালি ফাঁকটা দেখো, ভোরের বেলা গাড়ি চালাতে খুবই ভালো লাগছে। তোমরাও মাঝে মাঝে রাইডে বেরিয়ে যাও। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি রাইডটা এনজয় করতে থাকি। কোলাঘাটের গাছ ধাবা থেকে চাটা খেলাম, খেয়ে বেরিয়ে যাচ্ছি। এবার ডাইরেক্ট খড়গপুরে গিয়ে দাঁড়াবো। সামনেই কোলাঘাটে রূপনারায়ণ নদী। ওই দেখো জল একদম কম আছে। এই সময় একটা ট্রেন গেলে ভালো হতো। জয় মা গঙ্গা। পাঞ্জাব। আমরা আগের বারে এই কোনো একটা হোটেল দিয়ে খেয়েছিলাম। বাপরে বাপ, পরোটা 150 টাকা, আলু পরোটা। আলু পরোটা খেয়ে আমার হয়ে গেছে। এ দেখো যে বাঁদিকে যে কাঠটা আছে এইটা দিয়ে দীঘা চলে যাচ্ছে আর সোজা খড়গপুর। তো চলো আমরা খড়গপুরের উদ্দেশ্যে রওনা দিই। আমরা মোটামুটি কলকাতা থেকে সেকেন্ড হুগলি ব্রিজ, ধুলাগড় টোল, তারপরে কোলাঘাট ঢুকে খড়গপুরের দিকে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো আর আমি রাইডের এনজয় নিই, তোমরা ব্লগের এনজয়টা নিতে থাকো। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটু পরে। আমরা এখন আছি ঘাটালের ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। তো সবাই রোদ উঠেছে হালকা হালকা, রোদটা বেশ ভালোই লাগছে, হালকা হালকা গায়ে পড়ছে, ঠান্ডাও লাগছিল। কোলাঘাটটা টপ করার পরে এদিকেও 6 লেন আছে, রাস্তা এদিকে আরো ফাঁকা। মোটামুটি ঠিকই গাড়ি একদম স্মুথ চলছে, পুরো মাখন মাখন। আর রাস্তাটা দেখো তোমরা খালি, দড়ি নাকি খুলে গেছে, পুরো রাস্তায় বেড়ে যাচ্ছে। দড়ি নাকি খুলে গেছে তোমার গাড়ির, দেখে প্রায় কি খুলে গেছে, পুরো হয়ে যাচ্ছে, রাস্তায় ঠেকছে। ওই বাঞ্জিটা মনে হচ্ছে খুলে গেছে। হ্যাঁ, ও ওই তো নিচে এদিকে পড়ে আছে। হ্যাঁ
কোথায় ঘষা লাগলো? কোথায় ঘষা লাগলো? তো বন্ধুরা, তোমরা রাস্তার খালি কন্ডিশনটা দেখো, চারিদিকে পটল, গর্ত। এই রাস্তায় বেশি স্পিডে গাড়ি চালানো উচিত নয়, মোটামুটি একটা লিমিট রেখে গাড়ি চালাবে। এবারে ভালো রাস্তা হলে তখন টেনে দেবে। তো আমরা এখন ওই বেলদা দাঁতন এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা সোজা পুরী চলে গেছে। বুঝতে পারলাম না টোল প্লাজাটা কি টোল প্লাজা, তবে দেখলাম রামপুর টোল প্লাজা। তো আমরা খড়গপুর ক্রস করে একটা পাশে ধাবা থেকে টিফিন করার জন্য দাঁড়িয়েছিলাম। আমি ঘুগনি মুড়ি আর চা খেয়ে নিয়েছি। তো সবাই সবার মতন টিফিন করে নিয়েছে। তো আমরা এবার বেরোচ্ছি বালাসর। বন্ধুরা খালি স্টেজটা দেখো, অসাধারণ লাগছে, অসাধারণ। ও মাই গড, সাইডের ভিউটা দেখো, পুরো সবুজ ধান ক্ষেত। তো আমরা এই মুহূর্তে আছি সোনাকুনিয়া টোল প্লাজা, যেটা ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যাকে কানেক্ট করেছে। এরপর থেকেই আমরা উড়িষ্যায় এন্টার করে গেলাম। তো চলো আমরা এবার বালাসরের দিকে এগিয়ে যাই। তোমরা দেখতে থাকো ভিডিওটাকে। তো আমরা বালাসর এসে গেছি। তো বালাসর থেকে পঞ্চলিঙ্গেশ্বর আর 25-26 কিলোমিটার দেখাচ্ছে, ওই 20-25 মিনিটের মতন। তো চলো তোমাদের একবার পঞ্চলিঙ্গেশ্বরে গিয়ে দেখা হচ্ছে। অবশেষে চলে এসেছি আমরা পঞ্চলিঙ্গেশ্বর। ওই দেখো দূরে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। জানি না অ্যাকশন ক্যামেরায় তোমরা কত টাকা দেখতে পাচ্ছ, কিন্তু আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ কি তোমরা? ও হো 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 হো, কি জায়ান্ট একটা পাহাড়, নীলগিরি। ও হো হো হো, ও মাই গড। এইবার দেখো পাহাড়টাকে, পুরো বিগ জায়ান্ট লাগছে। ঢুকে গেছি পঞ্চলিঙ্গেশ্বর গেট থেকে। এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি। তোমরা খালি লোকেশনটা দেখো ভাই, কি লাগছে, অসাধারণ লাগে, অসাধারণ। ও হো 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 হো, পয়সা আসল পুরো।
তো আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি পঞ্চলিঙ্গেশ্বর। আমরা হোটেলে এন্টার করে গেছি। তো আমরা এবারে একটু হোটেলে ঢুকে রেস্ট ফেস্ট নিয়ে দেখা হচ্ছে তোমার সঙ্গে পরের পর্বে। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।